হাই, সবাইকে স্বাগত আমার পুরীর আরেকটা ভিডিওতে। এটা লাস্ট ভিডিও। মনটা না খুব খারাপ লাগছিল পুরী থেকে আসার সময়। হয়তো পুরীর জায়গাটাই এরকম। সব মন্দির দর্শন করার পর যখন আমি বাড়ি ফিরছি তখন এই একটা বিচ দেখতে পেলাম। তাই সবাই মিলে আমরা ওই বিচের সামনে গেলাম। তখন মনটা না ভীষণ খারাপ লাগছিল আর খুব কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল কালকে রাতেই তো ট্রেনে উঠে বাড়ি চলে যেতে হবে। আর ভাবছিলাম এত সুন্দর একটা জায়গা ছেড়ে চলে যাব, খুব কষ্ট হচ্ছিল। কিন্তু আবার বললাম জগন্নাথ দেবকে যে তুমি আমাকে আবার টেনো, আমি আবার আসব। এইবার যখন আমি গেছি, আজকের দিনে যখন আমি পুরীর মন্দিরে দর্শন করতে ঢুকলাম আর যখন ঠাকুরকে দেখলাম না, আমার মন ভরে গেল। আমি আগেরবারও দর্শন করেছিলাম, কিন্তু এইবার কোনো গার্ড, কোনো বাধা সব অতিক্রম করে আমি অনেকক্ষণ একটু মন্দিরে দাঁড়িয়ে থেকে অনেকের ঠেলা ধাক্কা খেয়েও আমি মুখটা জগন্নাথ দেবের ভালো করে দেখেছি। আমি বলবো সবার জীবনে একবার হলেও পুরী যাওয়া উচিত। আর যদি সুযোগ পাও তাহলে কোটিবারও যেতে পারো। পুরীর মন্দিরের সম্পর্কে যত বলবো তত কম, কারণ পুরীর মন্দিরটা আমার ভীষণ পরিমাণে ভালো লেগেছে। আর পুরীতে যেতে আমাকে যদি এখন আবার কেউ বলে, আমি এক পায়ে রেডি। এত সুন্দর পরিবেশ। আর জানুয়ারি মাসে পুরীতে একটু ঠান্ডা ঠান্ডা থাকে, তার কারণে আরও যেতে বেশি মজা লাগে। বিয়ের পর যখন প্রথম পুরী যাই আমি, তখন আমার খুব ভালো লেগেছিল। আমার জীবনের সবচেয়ে সেরা ট্যুর হচ্ছে পুরী। আমার আর গৌরবের একসাথে যাওয়া, তারপর কাশ্মীর। আমাদের দুজনের খুব 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 মজাদার ট্যুর। এইবারও পুরীতে অনেক মজা হয়েছিল। সমস্ত মন্দির দেখে রাত্রিবেলা বেরিয়ে গেছিলাম কেনাকাটি করতে। আমি সবাইকে সবার জন্য পুরীর সুন্দর সুন্দর নাইটি নিয়ে এসেছিলাম। আর হলো বাচ্চা কাচ্চাদের জন্য কয়েকটা ছোটোখাটো জিনিস। আর এগুলো দেখছিলাম, কেনার খুব ইচ্ছা ছিল কিন্তু কিনিনি। আর যাই হোক, অন্য সময় গিয়ে কেনা যাবে। পুরীতে গিয়ে পুরীর পোলতে খুব ফেমাস, তাই পুরীর পোলতেও নিয়েছিলাম। নিয়ে আসার পর আমরা বসে চাউমিন খেয়ে নিয়েছিলাম, কারণ আমার অনেক দিন ধরেই ইচ্ছে ছিল চাউমিন খাবো। আমি প্রথমবার যখন পুরী গেছিলাম তখন আমি উঠেছিলাম। আর নেক্সট টাইমও যখন আমি পুরী গেলাম তখনও আমি উঠলাম। উঠে আমার হেভি মজা লাগছিল। আগের বার আমি খুব ভয় পেয়েছিলাম, কিন্তু এইবার আমি একদম ভয় পাইনি। ওঠার সময় একটু ভয় ভয় লাগে, কিন্তু অবাক লাগছিল, চারিদিকে এত কচ্ছপ মরে পড়েছিল, বুঝতে পারিনি কেন। যাই হোক, আমি বলবো তোমরা সবাই একবার করে পুরীতে গিয়ে ঘুরে আসো। কথাটা বারবার কেন বলছি, কারণ পুরী ভীষণই সুন্দর একটা জায়গা, আমার খুব ভালো লেগেছে। আর যে বলছিলাম কচ্ছপ মরে পড়ে আছে, দেখো আমি আগের দিনের ভিডিওটাতেও শেয়ার করেছি, কচ্ছপ মারা গেছে অনেকগুলো, আর এটাতেও শেয়ার করলাম। যতটুকুই যাচ্ছি দেখি একটা করে কচ্ছপ মারা গেছে। জানি না এটা কেন হয়েছে। অনেকগুলো ছিল কচ্ছপ, মানে একটা দুটো না, অনেক। এইখানে একটা দাদা একটু আগিয়ে আর্ট করেছিল। জানি এটা আমার প্রথমে তোলা উচিত হয়নি, কারণ দাদাটা বলছিল যে পারমিশন না নিয়ে কোনো কিছু তুলতে নেই। আর দাদাটা যেহেতু এত সুন্দর জিনিস বানিয়েছে, তার জন্য তাকে পারিশ্রমিক দেওয়া উচিত। আর এটা হচ্ছে পরের দিন মর্নিং, যেই দিন আমরা বাড়ি চলে আসবো। একসাথেই দিলাম, কারণ বেশি কিছু ভিডিও বানাইনি, কারণ মনটা আমার একদম ভালো লাগছিল না। সব সময় ঘুরলে তো আর হবে না, বাড়িতেও থাকতে হবে। যাই হোক, আমার মা না কোনো দিনও পুরী আসেনি, তো আমার ভীষণ পরিমাণে ইচ্ছা আমি আমার মাকে নিয়ে একবার পুরী ঘুরতে আসবো। সব সময় তো সব ইচ্ছা পূরণ হয় না। যাই হোক, আর হ্যাঁ, এই স্বপ্নটাও আমি একদিন পূরণ করতে পারবো, আর আমি পূরণ করে দেখাবো। এই ভিডিওটা তো তোমরা সবাই দেখেছো যে আমি একটা লটারিতে জগন্নাথ দেবের ফটো পেয়েছি। এটাই হচ্ছে পুরীর আমার লাস্ট ব্লগ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো।
আর সবাই সবার মা বাবার স্বপ্ন, ইচ্ছে সব কিছু পূরণ করো। আর হ্যাঁ, আবারও বলবো, পুরী তোমরা যতবারই ইচ্ছা ঘুরে যেতে পারো, কারণ পুরী এমন একটা জায়গা যেখানে আসতে সবার ভালো লাগে। নেক্সট ব্লগে দেখা হবে। টাটা, সবাই সুস্থ থেকো আর ভালো থেকো।